নির্বাচনী ফলাফল ঘোষণাপত্রে তারিখ উল্লেখ করেছে 28শে জানুয়ারি 2022। এতে প্রতীয়মান হয় যে চেয়ারম্যান নির্বাচন কমিশন জনাব পীরজাদা শহীদুল হারুন পক্ষপাত দুষ্ট হয়ে নির্বাচনী ফলাফলগুলো ঘোষণা করেছেন। 2. বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024-এর জন্য গঠিত নির্বাচন কমিশনের 2 সদস্য মৌখিক বক্তব্যে জানিয়েছেন যে বিভিন্ন প্রার্থী ও ভোটারদের অভিযোগ থাকা সত্ত্বেও চেয়ারম্যান নির্বাচন কমিশন পীরজাদা শহীদুল হারুন বিষয়টি আমলে না নিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের এই 2 জন সদস্য ছিলেন বিএস নিশান এবং জাহিদ হোসেন। প্রধান নির্বাচন কমিশনারের বিপক্ষে পক্ষপাত দুষ্টতার অভিযোগে ইতিমধ্যেই চলচ্চিত্র শিল্প কেন্দ্রিক বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া 2 জন ভোটার লিখিতভাবে জানিয়েছে যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান এবং সদস্য পদপ্রার্থী চুন্নু তাদেরকে ভোট দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন। এছাড়া আরও বেশ কজন সদস্য মৌখিকভাবে তাদের 2 জনের অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করেছেন এবং কিছু ভিডিও ফুটেজে প্রতীয়মান হয়েছে যে এই অর্থ প্রদানের অভিযোগটি সত্য। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024-এর জন্য প্রণীত তফসিল এর 10 নম্বর ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এমন অভিযোগ প্রমাণিত হলে ওই প্রার্থীটা নির্বাচন কমিশন বাতিল করতে পারবে। অভিযোগ পাওয়া সত্ত্বেও বিষয়টি আমলে না নিয়ে এবং উপেক্ষা করে নির্বাচন কমিশন প্রধান পীরজাদা শহীদুল হারুন দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং তার পক্ষপাত দুষ্টতার বিষয়টি স্পষ্ট হয়েছে। এই বিষয়ে প্রার্থীরা আপিল বোর্ডে অভিযোগ করেন। আমরা বিষয়টি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে দিক নির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে উপরে উল্লিখিত চিঠি দেয়। চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থীটা বাতিল ঘোষণা করে।